এই সাত সকালে আবার কে এলো? শুক্রবারের সকালটাও একটু শান্তিতে থাকতে দেবে না। আর কে আসবে? তোমার ননদ, আমার আদরের বোন জাহানারা প্রতি শুক্রবারই তো হাজির হয়, সাথে ওনার ওই বিখ্যাত অস্ত্র। অস্ত্র মানে? কেন, লাউ? আমার তো আজকাল লাউ দেখলে মনে হয় এটা সবজি না, আমার দুশ্মন। আসসালামু আলাইকুম গোপি, কেমন আছো? ভেতরে আসো। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে আছি বাবা। ভাইয়ের মুখটা দেখবো বলে 100 কিলোমিটার দূর থেকে ছুটে আসি। কই ভাই আমার? ইকবাল, শরীরটা কেমন তোর? এই তো বেঁচে আছি। তুই আবার এত কষ্ট করে এই জিনিস বয়ে আনতে গেলি কেন? কষ্ট কিসে? ভাইয়ের জন্য এটুকু করবো না? আর এটাকে তুই জিনিস বলছিস? এ হলো অমৃত, একেবারে আমাদের জমির লাউ। এক ফোঁটা ফরমালিন নেই। শহরের ওই বিষাক্ত সবজি খেয়ে খেয়েই তো তোর লিভারটা গেল। আপা, আপনি বসুন। কি যে বলেন না, আপনার ভাই তো এখন লাউ দেখলেই আটকে ওঠে, বলে পেটে গ্যাস হয়। গ্যাস না ছাই, আসল কথা হলো রান্না। শহরের বাবুর্চিদের মতো তেল মশলা দিয়ে রাঁধলে তো গ্যাস হবেই। তুমি যখন চিংড়ি মাছ দিয়ে হালকা করে রান্নাটা করো, তখন তো ভাইজান এক থালা ভাত চেটে পুটে খায়। কই ভাবি, বৌমা কই? নতুন বউকে তো দেখি না। আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, ভালো আছি। তা বাড়িতে মন বসেছে তো? শাশুড়ির সেবা যত্ন করছো ঠিক মতো? জি ফুপি। সাদিয়া মা, এদিকে এসো। আজ তোমার ফুপি শাশুড়ি তার ভাইয়ের জন্য নিজের কাছে লাউ এনেছেন। আজ রান্নাটা তুমিই করো। আমি? মা, আমি তো কোনোদিন লাউ রান্না করিনি। কিভাবে করে, কি দেয়, আমি তো কিছুই জানি না। জানো না মানে? বিয়ের 1 মাস হয়ে গেল, এখনো রান্নাঘরে কি হয় জানো না? আমি কি সারা জীবন রেঁধে খাওয়াবো? আহা, বকছো কেন বউটাকে? ও নতুন মানুষ, আস্তে আস্তে শিখবে। না না ভাইজান, ভাবি ঠিকই বলেছে। এই যুগের মেয়েদের সবকিছু হাতে ধরে শেখাতে হয়। যাও বৌমা, রান্না করে যাও। তোমার শাশুড়ি দেখিয়ে দেবে। ভাবি যাও তো, বৌমাকে একটু দেখিয়ে দাও। আমার আর দেখিয়ে দেওয়ার সময় নেই, আমার শরীরটা ভালো লাগছে না। আমি একটু বিশ্রাম নেব। ঘরে ইন্টারনেট আছে, মোবাইল আছে, ইউটিউব দেখে রান্না শেখা যায়। আর তুমি একটা লাউ রান্না করতে পারবে না? যাও রান্নাঘরে যাও, চিংড়ি মাছ ফ্রিজে রাখা আছে। আজ তোমার হাতের রান্নাই দেখব তুমি কেমন রাঁধুনি। সাদিয়া থলেটা হাতে নিয়ে অসহায়ভাবে রান্নাঘরের দিকে চলে যায়। সৃষ্টিকর্তা, এ কেমন পরীক্ষায় ফেললে? জীবনে কোনোদিন বটি দিয়ে কিছু কাটিনি, আর আজই আস্ত দৈত্যটা কাটতে হবে। মা যদি আজ থাকতো। ধুর, কে দেখে লাভ? শাশুড়ি মা তো বলেই দিয়েছেন ইউটিউব দেখে করতে। দেখি কি আছে ইউটিউবে। সাদিয়া মোবাইল বের করে ইউটিউবে দেখতে থাকে লাউ কাটার সহজ নিয়ম। এই মেয়েটা কি সুন্দর করে কাটছে। ওনার ভিডিওতে তো অনেক ভিউ দেখছি, নিশ্চয়ই ভালো পদ্ধতি। আচ্ছা, প্রথমে চাক চাক করে কেটে নিতে হবে, তারপর খোসা ছাড়াতে হবে। ঠিক আছে, চেষ্টা তো করে দেখি। সাদিয়া খুব সাবধানে বটি দিয়ে লাউটা কাটতে চেষ্টা করে। প্রথম কয়েকবার চেষ্টা করে পরে ধীরে ধীরে সে ভিডিওর নির্দেশ মতো লাউটা কাটতে সক্ষম হয়। যাক, একটা যুদ্ধ তো জয় করলাম। লাউগুলো তো কাটা হলো। সাইজ যদিও এক একটা এক এক রকম হয়েছে, কিছু ছোট কিছু বড়। কুপি দেখলে আবার কি বলবেন কে জানে। সাদিয়া কাটা লাউগুলো একটা পাত্রে ধুয়ে রাখে। এবার রান্নার পালা। মা বলেছিলেন চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। চিংড়ি দিয়ে লাউ রান্নার রেসিপি লিখে সার্চ দিই। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে হবে, তারপর পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ তো কাটতে পারি। তারপর আদা রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, সব তো মশলার কৌটায় আছে। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। হ্যাঁ, এ তো সহজে মনে হচ্ছে। সাদিয়া ভিডিও দেখে দেখে এক এক করে সব উপকরণ কড়াইয়ে দিতে থাকে। চিংড়ি মাছটা কষানোর পর সুন্দর এক গন্ধ বের হয়। বাহ, গন্ধটা তো দারুণ বেরিয়েছে। এবার লাউগুলো দেওয়ার পালা। কে বৌমা, কত দূর এগুলো? বেশ তো ঘ্রাণ বেরিয়েছে। নতুন হাত, রান্নার গন্ধও নতুন।
ফুপি আপনি? এই তো রান্না করছি। বাহ, চিংড়ির সাথে লাউটা ভালো করে মিশিয়েছো। এবার ভালো করে কষিয়ে নিও। লাউ থেকে পানি বের হবে, ওই পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে পানি দিও না কিন্তু, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। জি আচ্ছা। জাহানারা ফুপি আশায় সাদিয়া ভয় পেয়ে তাড়াতাড়ি মোবাইলের স্ক্রিনে চাপ দিয়ে ভিডিওটা বন্ধ করতে যায়, কিন্তু তাড়াহুড়োয় তার আঙুল অন্য একটি ভিডিও থাম্বনেইলে লেগে যায়। সাথে সাথে সে ভলিউম বাটন চেপে সাউন্ড একদম মিউট করে দেয়, যাতে ফুপি কিছু বুঝতে না পারে। ঠিক আছে, মন দিয়ে করো। তোমার হাতে প্রথম লাউ রান্না খাবো বলে বসে আছি। আমার ভাইয়ের শরীরটা ভালো না, ঝালটা একটু কম দিও। বাঁচলাম, এমনভাবে এসে ভয় পাইয়ে দিয়েছিলেন, আমার তো হার্টবিট বেড়ে গিয়েছিল। যাক, এবার বাকি রান্নাটা শেষ করি। কি জানি বলছিল মেয়েটা? সাদিয়া প্লে বাটনে চাপ দেয়। সে খেয়ালই করে না যে ভিডিওটা বদলে শাহী চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি এসে পড়েছে। এটা কি, ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল? লাউয়ের তরকারিতে চাল দেয় নাকি? জীবনে তো শুনিনি। মিষ্টি কুমড়োর ঘন্টতে কেউ কেউ ডাল দেয় জানি, কিন্তু চাল? এই ভিডিওর ভিউটা আগেটার চেয়েও বেশি। নিশ্চয়ই এটা কোনো স্পেশাল রেসিপি হবে। আজকাল তো আধুনিক রান্নার যুগ, হয়তো লাউয়ের সাথে চাল দিলে অন্যরকম স্বাদ হয়। শাশুড়ি মা তো বলেছেন নিজের মতো করে রান্না করতে, উনি তো আর বলে দেননি কিভাবে করতে হবে। এই রাঁধুনি যখন দিয়েছেন, আমিও দিয়েই দেখি, নতুন কিছু ট্রাই করা যাক। সাদিয়া দ্বিধাগ্রস্ত মন নিয়ে চিনি গুঁড়ো চাল ধুয়ে কড়াইয়ে লাউ আর চিংড়ির মিশ্রণে ঢেলে দেয়। কি সর্বনাশ, এবার টক দই দিতে বলছে। 1 কাপ, সাথে বিরিয়ানির মশলা। লাউয়ের তরকারিতে টক দই আর বিরিয়ানির মশলা? আমার মাথা ঘুরছে। এটা কি রান্না হচ্ছে? শাশুড়ি মাকে একবার ডেকে আনবো, জিজ্ঞেস করবো লাউয়ে কি এসব দেয়। না না, তাহলে তো উনি বলবেন এই সামান্য জিনিসও জানি না, আমাকে একটু অপদার্থ ভাববেন। তার চেয়ে এই মেয়েকেই বিশ্বাস করি। লক্ষ লক্ষ মানুষ যখন তার রান্না দেখেছে, নিশ্চয় ভুল কিছু শেখাবেন না, যা থাকে কপালে। সাদিয়া ভয়ে ভয়ে ফ্রিজ থেকে টক দই বের করে এবং মশলার তাক থেকে শাহী বিরিয়ানির মশলার প্যাকেটটা নিয়ে পরিমাণ মতো কড়াইয়ে ঢেলে দেয়। এবার সবকিছু ভালো করে মিশিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য দমে রাখতে হবে। ঠিক আছে, তাই করি। সৃষ্টিকর্তা জানেন কি জিনিস তৈরি হচ্ছে, লাউয়ের তরকারি নাকি অন্য কিছু। কয়েক মিনিট পর পুরো রান্নাঘর এক অদ্ভুত সুন্দর গন্ধে ভরে যেতে শুরু করে। গন্ধটা তো খারাপ না, বেশ শাহী একটা ভাব আছে, কিন্তু জিনিসটা কি হলো সৃষ্টিকর্তাই জানেন। ঢাকনা তুলতেই গরম ভাপের সাথে তীব্র সুগন্ধ বেরিয়ে আসে। সে দেখে লাউগুলো গলে চালের সাথে মিশে একাকার হয়ে গেছে। এ কি, এটা তো লাউয়ের তরকারি হয়নি, দেখতে তো পুরো বিরিয়ানির মতো লাগছে। কিন্তু চিংড়ি মাছগুলো কোথায় গেল? ওগুলো তো চাল আর লাউয়ের নিচে চাপা পড়ে গেছে। এখন আমি কি করবো? সবাই তো লাউয়ের তরকারি খেতে চেয়েছে। সাদিয়া দ্রুত ইউটিউব অ্যাপটা খুলে হিস্ট্রি চেক করে। এ কি করেছি আমি? প্রথমটা লাউ কাটার সহজ পদ্ধতি, দ্বিতীয়টা চিংড়ি দিয়ে লাউ রান্না, কিন্তু তৃতীয়টা তো বিয়ে বাড়ির শাহী চিকেন বিরিয়ানি। আমি তো অর্ধেক লাউ রেতে বাকি অর্ধেক বিরিয়ানি রেতে ফেলেছি। তাড়াহুড়োয় ভুল ভিডিও প্লে করে দিয়েছি। এখন কি হবে? ফুপি তো আমাকে আস্ত রাখবেন না। উনি তো সেদিন চায়ের রং কম হওয়ায় আমাকে কথা শুনিয়ে দিয়েছিলেন। আজ তো রান্নায় বরবাদ করে ফেলেছি। দাঁড়াও তো সবাই, চুপ করো। এটা কিসের গ্রাম? কিসের ঘ্রাণ আবার? বৌমা রান্না করছে, তারই ঘ্রাণ হবে। না ভাবি, এটা সাধারণ লাউ চিংড়ির গ্রাম নয়, এ তো কোনো শাহী খাবারের গ্রাম, পোলাও বা বিরিয়ানির মতো। বোমা লাউয়ের সাথে আর কি রাখছে? আর কি রাখবে? আমি তো শুধু লাউই রান্না করতে বললাম। আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না। আমি একবার গিয়ে দেখে আসি, সে আবার লাউয়ের মধ্যে আস্ত গরম মশলা ঢেলে দেয়নি তো। বৌমা, এ কিসের গ্রাম? এ তো আমার দেওয়া লাউয়ের গন্ধ হতেই পারে না। করছোটা কি তুমি? কড়াইয়ে কি রান্না করেছো? ফুপি, আমি তো লাউই রান্না করছিলাম। লাউ? লাউ কোথায়? এ তো দেখতে চাল ডালের খিচুড়ির মতো লাগছে। না, খিচুড়িও না, বিরিয়ানির মতো। তুমি কি লাউয়ের সাথে চাল মিশিয়েছো? আমি বুঝতে পারিনি। ইউটিউবে? চুপ করো, ইউটিউবে দোহাই দেবে না। এ যুগের মেয়েদের এটাই সমস্যা, নিজের বুদ্ধি নেই, সব গুগলে খুঁজে।
দেখি এক চামচ মুখে দিয়ে দেখি কি বিষ রান্না করেছো। আমার ভাইয়ের জন্য আনা স্বাদের লাউটা পুরো নষ্ট করলে। শেষ, আজ আমি শেষ। উনি নিশ্চয়ই এখন চিৎকার করে সবাইকে ডাকবেন। বৌমা, এ কি রেঁধেছো তুমি? এ তো অমৃত। জীবনেও এমন স্বাদের কিছু খাইনি। লাউ দিয়ে চালের সাথে মিশিয়ে এমন একটা রাজকীয় স্বাদ তৈরি করতে পারি, এ তো আমি কল্পনাও করতে পারিনি। কি বলছেন ফুপি? সত্যি বলছি মা, আমার ভাবির হাতের রান্না তো এতদিন সেরা জানতাম, কিন্তু তোমার হাতের কাছে তো সে কিছুই না। এটার নাম কি দিয়েছো তুমি? এই জাদুকরি খাবারটার একটা নাম তো থাকতেই হবে। ফুপি, এর নাম লাউ বিরিয়ানি। লাউ বিরিয়ানি? বাহ, কি চমৎকার নাম! যেমন তার রূপ তেমন ঘ্রাণ, আর তেমনই নাম। দাঁড়াও, এই জিনিস একা একা খেলে হবে না, সবাইকে খাওয়াতে হবে। জাহানারা ফুপি একটা বড় প্লেটে গরম গরম লাউ বিরিয়ানি বেড়ে নিয়ে ড্রয়িং রুমে চলে যান। কিরে জাহানারা, এমনভাবে ছুটে এলি যেন গুপ্তধন পেয়েছিস। ভাইজান, গুপ্তধনের চেয়েও বড় জিনিস পেয়েছি, আমার বৌমার হাতের জাদু। সবাই এদিকে এসো। ভাবি, নাদিম, তাড়াতাড়ি এসো। এটা কি? এটা তো লাউয়ের তরকারি নয়। দেখতে তো অনেকটা বিরিয়ানির মতো লাগছে। সাদিয়া কি লাউ বাদ দিয়ে বিরিয়ানি রেঁধেছে? আরে না, এটাই তো সেই লাউ, তবে সাধারণ লাউ নয়। এর নাম লাউ বিরিয়ানি, আমার বৌমার নিজের রেসিপি। নে ভাইজান, তুই আগে মুখে দিয়ে দেখ। আমি ওসব যাতা খাবো না, লাউ মানে আমার কাছে বিষ। আরে একবার খেয়েই দেখ না, কথা দিচ্ছি, খারাপ লাগলে আর কোনোদিন তোকে লাউ খেতে বলবো না। অনিচ্ছা সত্ত্বেও জনাব ইকবাল এক চামচ মুখে দেন। খাওয়ার সাথে সাথে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। বাহ, এটা তো অবিশ্বাস্য। লাউয়ের মিষ্টি একটা ভাব আছে, সাথে বিরিয়ানির মশলার স্বাদ, আর চিংড়িগুলো গলে গিয়ে পুরোটার সাথে মিশে একটা অসাধারণ ফ্লেভার তৈরি করেছে। তাই তো, আমি তো ভাবতেই পারিনি লাউ দিয়ে এমন কিছু বানানো সম্ভব। বৌমা তো দেখি আসলে জাদুকর। সাদিয়া, তুমি এটা কিভাবে করলে? এটা তো ঢাকার সেরা রেস্টুরেন্টের বিরিয়ানিকেও হার মানাবে। শুনে রাখো সবাই, একটা জরুরি ঘোষণা আছে। আগামী শুক্রবার থেকে আমাদের বাড়িতে খাসির মাংসের বিরিয়ানি রান্না বন্ধ। কেন? কারণ এখন থেকে প্রতি শুক্রবারে সাদিয়া আমাদের সবাইকে লাউ বিরিয়ানি রান্না করে খাওয়াবে। মা, আমি তো না জেনেই তোমাকে বকা দিয়েছি। তুমি তো শুধু রাঁধুনি নও, তুমি একজন শিল্পী। সাদিয়া লজ্জায় লাল হয়ে যায়। তবে একটা ভয়ঙ্কর ভুল যে এমন একটা আনন্দের মুহূর্ত তৈরি করবে তা সে কল্পনাও করতে পারেনি। কি ব্যাপার, দিনে তো বেশ নাম কামিয়ে ফেললে, লাউ বিরিয়ানির আবিষ্কারক। আমার তো ভয়ের রাতটা শুকিয়ে গিয়েছিল। কিন্তু আমি তো সব জানি। কি কি জানো তুমি? আমি তোমার রান্নাঘরের কার্যকলাপে সবই জানি। যখন ফুপি তোমাকে বকছিলেন, আমি আড়াল থেকে দেখছিলাম। তোমার তাড়াহুড়োর ভিডিও বদলে যাওয়াটা আমার চোখ এড়ায়নি। তুমি সব দেখে ফেলেছো? তাহলে কাউকে বললে না কেন? বোকামি। বললে কি আজকের এই মজার ঘটনাটা ঘটতো? বললে কি আমরা লাউ বিরিয়ানি পেতাম? কিছু ভুল আমাদের জীবনের সেরা গল্প তৈরি করে দেয়। তোমার আজকের ভুলটা আমাদের পরিবারের জন্য একটা আনন্দ হয়ে এসেছে।